জয় শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। নিয়মিত প্রতিদিনের জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিন সকালে এই সময় আপনারা অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখে আসছেন, অতএব এই অনুষ্ঠানের ভাবধারা, অনুষ্ঠানের দৃষ্টিভঙ্গি, অনুষ্ঠানের আলোচনার বিষয় নিশ্চয়ই আপনারা অবগত। লাইভ ইন ফোন অনুষ্ঠান, আলোচ্য বিষয়বস্তুটা আজকে বাস্তু ওরিয়েন্টেড সাবজেক্ট, সেই অনুযায়ী আলোচনা। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলা উচিত। ইউটিউবে অনুষ্ঠান দেওয়া হবে, যারা চ্যানেলে অনুষ্ঠানের সময় দেখতে পারবেন না তারা ইউটিউব বা ফেসবুক পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি ফেসবুক পেজটা লিংক করে নিলে অনুষ্ঠানগুলো আপনারা মোবাইলেই দেখতে পারবেন। কুয়ো, ডিপ টিউবওয়েল, ভূগর্ভস্থ জলাধার বাড়ির মধ্যে উত্তর পূর্ব দিকে থাকতে হবে। ফ্ল্যাট এবং বাড়ি দুটোরই কিন্তু এক। ফ্ল্যাটটা বাড়ি, অনেকগুলো বেশি বাড়ি সেই জন্য ফ্ল্যাট, আর কম মানে একটা বাড়ি হলেও নিয়মটা কিন্তু এক। দুই, বাড়িতে যে সিঁড়ি হবে সেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে হবে। দক্ষিণ অথবা পশ্চিমে সিঁড়ি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো অবস্থাতেই যেন উত্তর পূর্বে সিঁড়ি না হয়। তাহলে নেগেটিভটা কোনটা? উত্তর পূর্বে সিঁড়ি হবে না। পজিটিভটা কোনটা? দক্ষিণ অথবা পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে। ছাদের ওপর ওভারহেডে যে ট্যাঙ্কটা বসাতে হয় বা বসাই আমরা, সেইটা দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক, এই দুটো জায়গায় ট্যাঙ্কটা বসালে বাস্তুর যে নিয়ম, ল অফ বাস্তু, সেই নিয়ম অনুযায়ী আপনি সেই নিয়মের মধ্যে থাকবেন। সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেপটিক ট্যাঙ্কটা কোথায় থাকবে? উত্তর পশ্চিম দিকে। উত্তর পূর্বে কোনো সেপটিক ট্যাঙ্ক করা যাবে না। যদি যায় তাহলে কিন্তু তার সেই বাস্তুতে প্রবলেমের পর প্রবলেম, সমস্যার পর সমস্যা, সেই সমস্যা থেকে আর বেরোতে পারবে না। লিফট দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে হবে। লিফটটা সাধারণত ফ্ল্যাটে লিফট হয়। ফ্ল্যাটের ক্ষেত্রে লিফটটা যখন বানানো হয় বা আপনারা বুকিং করেন তখন এটা বলবেন সম্ভব হলে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে করবেন। কার পার্কিং এবং মোটর গাড়ি জায়গা থাকলে পূর্ব বা উত্তর পূর্বে থাকে। কার পার্কিং, কার পার্কিংটা পূর্ব বা উত্তর পূর্বে থাকে। এই নিয়মগুলো আউটারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাড়ির যে আউটার সারফেস থাকে সেই জায়গাটায় ছাড় দিয়ে যত পরিষ্কার রাখতে পারবেন তত বাস্তু এবং আপনার ফ্ল্যাটের বাস্তুটা ভালো হবে। তার কারণ ফ্ল্যাটে তো একটা মানুষ থাকে না। যদি 100 ফ্ল্যাট হয় একটা কমপ্লেক্সে বা 50টা হয়, তাহলে অতগুলো পরিবার থাকে। অতএব সেখানকার বাস্তুটার উপর কিন্তু অতগুলো মানুষের জীবন ধারণটা নির্ভর। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নিয়মটা নতুন করে বলতে হবে না, তবুও বলে দিচ্ছি। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে আর দুটো প্রশ্ন। লাইভ ইন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার ছেলেটা জানবো। বলুন ডেট অফ বার্থ, টাইম। আপনার 30/7/90 সকাল রাত 10:30 দাঁড়ান, 30/7/90 10:30। হ্যাঁ রাত 10:30। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? ওর বিয়েটা হচ্ছে না। আচ্ছা, প্রথম হচ্ছে তুলা রাশি। এবছরের মিডল থেকে অর্থাৎ
জুন 2025 থেকে যোগটা স্ট্রং, বিয়ে হবে। রাশির ষষ্ঠে শনি গেলেও শনি শুভক্ষেত্রে থাকবে। 2025 জুন থেকে 26 সালের অক্টোবর এই স্প্যানটাতে বিয়ে হওয়ার যোগ। বাড়ির উত্তর পূর্ব দিক থেকে সম্বন্ধ আসবে, আপনার বাড়ির গেট থেকে উত্তর অথবা পূর্ব অথবা উত্তর পূর্ব কোণাকুণি, ঠিক আছে? বলছি 2 নম্বর, আপনার ছেলের কোনো মাঙ্গলিক নেই, চেষ্টা করবেন একটা নন মাঙ্গলিক না থাকে এরকম পাত্রীর সাথে বিয়ে দেওয়া। সরকারি চাকরির যোগটা খুব স্ট্রং নয়, ছেলে খুব ভালো, সন্তান ক্ষেত্রেও খুব ভালো, তবে যেখানে কর্ম করছে সেখানের থেকে অন্য সংস্থা পরিবর্তন হতে পারে এবং এখানেও প্রমোশন হওয়ার যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ সময় পরিষ্কার। 2টো প্রশ্ন, আপনারা দীর্ঘদিন জানেন যে প্রশ্ন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে আমার উত্তর দিতে, আমাকে নতুন জ্যোতিষদের মতো হাতাতে হয় না। এই অভিজ্ঞতাটা আমার থেকে ভালো আপনাদের আছে। পেশাটা 37 বছর হয়ে গেল, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, জ্যোতিষ প্ল্যাটফর্মে 37 ইয়ার্স। নতুন জ্যোতিষ যারা টেলিভিশনে অনুষ্ঠান করে আপনাদের বোঝায় ধর্ম জ্যোতিষ, তাদের সঙ্গে আমার যে পার্থক্যটা সেটা আপনারা অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমার একটু ভাগ্য সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ টাইম 20 মে 2000, টাইম 4:20। বলুন। কেমিস্ট্রি অনলাইন নিয়ে পাস করেছে কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না। চাকরি কপালে আছে কিনা, যদি হয় তাহলে বলছি। হতে পারে। প্রথম হচ্ছে ওর মেষ রাশি, শনি 7.5 শুরু হচ্ছে 29 মার্চ থেকে, অতএব 7.5 একটা কুপ্রভাব থাকলেও ও চাকরি যা কেমিস্ট্রিতে অনার্স নিয়েছে মানে শিক্ষিত হয়েছে, শিক্ষা সম্পূর্ণ করেছে। এই বছর ওর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের যোগাযোগ আছে, সেটা মে 2025, লিখে নিন, মে 2025 থেকে 26 সালের জুলাই, এই স্প্যানটায় ও চাকরি পাবে। আর সরকারি চাকরির শেষ চেষ্টা যদি থাকে সেই চেষ্টাগুলো করুক, এত হতাশা হওয়ার কিছু নেই, অবশ্যই হবে। আচ্ছা, 2 নম্বর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ওর মঙ্গলটা কিন্তু বক্রি 3rd হাউসে, এইটা প্রতিকার করার ব্যাপার আছে। 3য় বক্রি মঙ্গল থাকলে উদ্যোগ নষ্ট হয়, কর্মের জন্য যে চেষ্টাটা তো করছে সেই চেষ্টাটা করছে তো চেষ্টাটা ম্যাচিওর হচ্ছে না, আর হতাশ হয়ে যাচ্ছে, অবসাদ হয়ে যাচ্ছে, ওই জায়গাটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ব্যাস, তাতে কোনো অসুবিধা নেই, আপনি অনলাইনে কনসালটেশন করতে পারবেন। আর যদি কাছাকাছি এসে দেখা করতে হয়, আপনার স্ট্রেট টানা ট্রেন হচ্ছে শাওরাফুলি। অনেক জায়গায় হতে পারে, মঙ্গলটা বকৃত, যেখানে হাত দেবে এমন একটা অবস্থান, যেহেতু সপ্তমপতি মারক, যেখানে হাত দেবে সেখানটা ছাই হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে অবসাদ হবে। এবং এই যে ডিফেন্স বা যা যা ওর ইচ্ছা আছে সেইটা হওয়ার যোগ আছে, অন্যান্য যোগ কিন্তু খুব ভালো, অর্থাৎ স্পেসিফিক মঙ্গলটার খুব ভালো প্রতিকার করতে হবে। আধ্যাত্মিক এবং রত্ন দুটোই। নমস্কার নেবেন, নমস্কার নেবেন, নমস্কার নেবেন, অবশ্যই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি দীর্ঘদিন পড়াশোনা না করে মেধা না থাকলে তাদের প্রেডিকশন মিলবে না। এই যে জ্যোতিষদের কাছে সাধারণ মানুষরা যায়, তারা প্রেডিক্টটাকে ফলো করতে হয়, এত সোজা না। কিছুদিন কয়েকটা লোক দেখলাম আর সঙ্গে সঙ্গে বড় জ্যোতিষ হয়ে গেলাম, এত সহজ জিনিস নয়। দিনের পর দিন প্র্যাকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে হয়, তারপরে একজন জ্যোতিষ হওয়া যায়। ডাক্তারের ক্ষেত্রেও তাই, জুনিয়র ডাক্তার আর সিনিয়র এক্সপিরিয়েন্স ডাক্তারের যেরকম পার্থক্য, জ্যোতিষদেরও সেই পার্থক্য আছে। হ্যালো, নমস্কার, বলুন। ডেট অফ বার্থ টাইম 22/5/96, টাইম কোথায়? আচ্ছা, কর্কট রাশি, বলুন কি জানতে চাইছেন?
আচ্ছা, এবার আপনাকে বলি, আপনার একটা গুড নিউজ আছে। কর্কট রাশির সময় যেটা খারাপ যাচ্ছে সেটা ধাইয়ার জন্য। মার্চের শেষে ধাইয়াটা চলে যাচ্ছে। এপ্রিল মাসের এন্ড থেকে যত দিক খারাপটা যাচ্ছিল তত দিক ভালোটা আবার আসছে। একদম ডেট লিখে নিন, 29শে মার্চ। আমার সাজেশনটা যদি মনে হয় আপনার উপকারে লাগবে, নেবেন। 29শে মার্চ ধাইয়াটা আপনার শিফট হচ্ছে। যে যন্ত্রণাটা পেয়েছিলেন সেই 29 মার্চ। অতএব আপনি যদি 3 দিন পিছিয়ে ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে করেন, ওইটাই যোগাযোগ দেবে। ওই ব্যবসাটায় কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। সব মিটে যাবে, ওদের কোনো সমস্যা নেই। শনি যেই রাশির নবমে যাবে, সে সপ্তমপতি হিসাবে নবমে যাবে, ভাগ্যের চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। মাথায় রাখতে হবে, বুধটা আপনার চতুর্থে বকরি, ডিসিশন নিতে পারছেন না, হতাশ হয়ে যাচ্ছেন। ওই মকর লগ্নের বুধটা হচ্ছে ষষ্ঠপতি। পান্না পরে ব্যবসা শুরু করলে ভালো হয়, অথবা অর্থ না থাকলে ব্যবসা করে পান্নাটা প্রথম পড়বেন, ফার্স্ট। ঠিক আছে? হ্যাঁ, ব্যবসা, হ্যাঁ, পান্নাটা ভীষণ, ওই তো যোগাযোগটা দেবে, ওই সেলটা দেবে। হ্যাঁ, আর দুটো স্পিরিচুয়াল আছে যেটা করলে ব্যবসাটা চূড়ান্ত জায়গায় চলে যেতে পারে। হাবড়ায় থাকেন আপনি? কোনো অসুবিধা নেই, আপনি সোদপুরে আমাকে দেখাতে পারবেন, আমার বাড়ি খর্দায়, সেখানে দেখাতে পারবেন। এছাড়া কলকাতা হচ্ছে শোভাবাজার আর কালীঘাট, যেটাই সুবিধা হবে আপনি একবার আসবেন, ব্যবসাটা ভালো হবে, হতাশা হওয়ার কিছু নেই। লাভ নেই, কোনো প্রয়োজন নেই, কারণ ওই শেকড়টা বহন করবেন কিন্তু ওই কাজটা তো দেবে না। এছাড়া এর অন্য ব্যাপার আছে, আপনি যদি একটু আসতে পারেন তাহলে পান্নার সাবস্টিটিউট আছে, মানে কোনো রত্ন নয়, মন্ত্র আছে, হ্যাঁ, ব্যবসার কবচ যন্ত্র আছে, অনেক প্রসেস আছে। হ্যাঁ, অতএব ব্যবসাটা শুরু করে ব্যবসায়িক প্রোটেকশন দিতে হয়, তাহলে কি হবে, সেলটা ভালো হবে, কারণ নালে পুঁজিগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সারা মাস সময় আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করলে ডিটেল তথ্যটা বলে দেবে। ব্যস্ত থাকলে অনলাইনেও করতে পারবেন। হ্যাঁ, কেন, তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে হাতটা নিয়ে, নাহলে এখানে তো হাতটা দেখার ব্যবস্থা নেই। কোনো অসুবিধা নেই, হাতের ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠালেই অনলাইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসবেন, নমস্কার নেবেন, লাভিন ফোনে স্বাগত। কোনো নেগেটিভ অ্যাটিটিউডে চলবেন না। আমি আমার ক্লায়েন্টদের নেগেটিভ অ্যাটিটিউডে চলতে দেই না, কারণ একটাই, তারা গীতাটা ভালো করে কোনোদিন পড়েনি আজ পর্যন্ত। ভগবান অর্জুন ডিপ্রেশনে ভুগছিল, অবসাদ, গান্ডীব ফেলে দিয়েছিল, ভগবান তাকে ইন্সপায়ার করেছে যে সংসার মানে যুদ্ধ, কোনো ডিপ্রেশন নেই। আজ ভালো যাচ্ছে, কাল ভালো আসবেই, আজ খারাপ যাচ্ছে, কাল ভালো আসবেই। অতএব ওটা নিয়ে খারাপ সময় সব সময় থাকে না। হ্যালো, নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, 6/12/99, টাইম কোথায়, বলুন কি জানতে চাইছেন? তুলা রাশি, এটা আপনার না আপনার ছেলের? কি জানতে চাইছেন? দাঁড়ান, 8:55 দিয়েছিলেন? 8:55 না 7:55? তাহলে বৃশ্চিক রাশি, ধাইয়া চলছে, মার্চের এন্ডে একদম শেষের দিকে ধাইয়াটা চলে যাবে, কোনো চিন্তা নেই, ঘাবড়াবার কিছু নেই। কি জিজ্ঞেস করবেন বলুন? মারাত্মক ভাবে আছে, মারাত্মক। মকরে মঙ্গল তুঙ্গ, ফৌজে চাকরির যোগ মারাত্মক রয়েছে। ধাইয়াটা শুধু যেতে দিন, মার্চ এন্ডে, এপ্রিল থেকে জুনের মধ্যে চাকরিটা হওয়ার যোগটা প্রবল। হ্যাঁ, কিচ্ছু নেই, ওসব কোনো চাপই নেই, একদম সুন্দর চাকরিটা পাবে। অবশ্যই আমার কাছে, আমার দরজা সবার জন্য সবসময় খোলা, যখন আপনার প্রাণ চাইবে চলে আসবে। না হ্যাঁ, বিয়েটা না, ওর যে যোগটা সেটা 26 থেকে 28 সাল, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। 2028 সালের
মানে মধ্যে বিয়েটা দেবেন, 26 সাল থেকে 28। আর ও যেহেতু মাঙ্গলিক নেই, মেয়েটি যাতে মাঙ্গলিক না হয় সেটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, শুক্রবার নিজ গৃহ, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে প্রতিটি চেম্বার, এবং শাওরাফুলি বৃহস্পতিবার। প্রতিটি চেম্বারের অ্যাড্রেস স্ক্রলে যাচ্ছে, স্ক্রলে লেখা রয়েছে এবং তার ডেটও লেখা আছে। বুঝতে অসুবিধা হলে বুকিং নাম্বারে লোকেশনটা জেনে নেবেন। আমি চেম্বারগুলো সব কলকাতার চেম্বার মেট্রো রিলেটেড, মফস্বলের চেম্বার স্টেশন রিলেটেড, আরো যদি কোনো কষ্ট না হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 7/6/1990, দাঁড়ান টাইম হচ্ছে রাত্রি 11:30। দাঁড়ান 7/6/1990 রাত্রি 11:30। হ্যাঁ, মা এক্সাক্ট মনে নেই, কিন্তু মা এরকম টাইমই বলেছে। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন। আমি জানতে চাইছি যে আমাদের ব্যবসাটা, আমি একটা চাকরি করি, ঠিক আছে, এবার তার সাথে আমি একটা ফায়ারের কাজ করি আর কি, সেই একটা ব্যবসা শুরু করেছি, ঠিক আছে। সেই ব্যবসাটা 25শে এপ্রিলের পর থেকে ভালো হবে, কারণ আপনার এখন ধাইয়াটা আছে, তো ধাইয়ার একটা অবস্ট্রাকেলিং আছে, বাধা আছে, সেই বাধাটা কেটে যাবে 29 তারিখের পর। অতএব সেই ব্যবসাটার সম্মুখে যেটা জানতে চাইছেন ভালো হবে। 25 সালে 3টে গ্রহের অবস্থান চেঞ্জিং আছে, শনি, বৃহস্পতি এবং রাহু। প্রত্যেকটি চেঞ্জিং আপনার জীবনের উন্নতির পক্ষে মঙ্গলজনক। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, কুম্ভ লগ্ন। নমস্কার নেবেন। ভালো যাবে 25 সাল, আপনার ব্যবসা চাকরি দুটো মিলে অর্থনৈতিক একটা জোয়ার আসবে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে লাইফ হরোস্কোপ। বাবা মা সবচেয়ে বেশি চিন্তিত সন্তানের ভবিষ্যৎ, আয়ু কত, কেরিয়ার কি হবে, চাকরি পাবে কিনা, বিবাহিত জীবন কেমন, বাবা মাকে শেষ জীবনে দেখবে কিনা, রোগ ব্যাধি চরম ভুগবে কিনা, সঞ্চয় কেমন হবে, সম্পত্তি করতে পারবে কিনা, এরকম কয়েক হাজার প্রশ্ন পিতামাতাদের অন্তরে ঘুরে বেড়াচ্ছে সন্তানদের জন্য। সেই জন্য দরকার লাইফ হরোস্কোপ। চেম্বারে ন্যাটাল চার্টটার মধ্যে যে রাশিচক্রটা থাকে সেখান থেকে প্রচুর ইলাবোরেট কোনো কিছু বলা সম্ভব নয়। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 1/4/1983, 12টা 5। 12টা 5। কি জানতে, কোথায় জন্মটা, কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন? মানে চাকরি, কি চাকরির না, চাকরির ক্ষেত্রে কি জানতে চাইছেন? মানে চাকরি করছেন আপনি, সেখানে প্রমোশন হবে কি না? আচ্ছা, তার মানে কর্মস্থানে বারবার পরিবর্তন হচ্ছে। আপনি চাইছেন লং টার্ম ধরে একটা জায়গায় স্টেবল পজিশনে দাঁড়িয়ে করতে। এইটা হচ্ছে, তার কারণ আছে, কারণ আপনার তো ধাইয়া চলছে, ধাইয়াতে একটু কর্মস্থান নড়বড়ে হয়ে ওঠে। মে 2025, এই মে মাসে 2025 থেকে স্টেবল চাকরির যোগাযোগও আসবে, আপনি চাকরিও করতে পারবেন এবং সেটা দীর্ঘমেয়াদী হবে। হ্যাঁ, আর বৃহস্পতিটা জন্মকালীন আপনার বক্রী, রেট্রোগ্রেড রয়েছে, ওইটাকে প্রতিকার করবেন, না হলে কি হবে, কর্মস্থানে একটা সমস্যা হবে এবং কলিগসদের সঙ্গে বা বসের সাথে কনফ্লিক্ট হবে, সেইখানেও একটা সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য বৃহস্পতি এবং শনি তুঙ্গ ক্ষেত্রে বক্রী রয়েছে, বৃহস্পতি শনির প্রতিকারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলেই দেখবেন স্টেবল আপনার যে চাকরি বা স্টেবল ওয়ার্কটা করবেন সেটা চলে আসবে। হ্যাঁ,
নমস্কার নেবেন, কলকাতায় থাকেন, কালীঘাট শোভাবাজার যে কোনো চেম্বারে চলে আসবেন, আপনার এই সমস্যা মিটে যাবে। হ্যাঁ, অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন মাথায় রাখবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বললে আমার কিন্তু অন্তত 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, দেখে বলতে হয় না, এটা অভিজ্ঞতা। এটা কিন্তু অল্প বয়সী জ্যোতিষদের কোনদিন হবে না। হ্যালো, নমস্কার, আমি মেয়ের বিষয়ে জানতে চাই। দাঁড়ান, মেয়ের বিষয়ে যে নাম্বারটা বলুন একটু। 22 আগস্ট। 22 আগস্ট 2001, টাইম সকাল 11:45। সকাল 11:45। মর্নিং। কন্যা রাশি আপনার মেয়ের। কি করছে এখন? এখন বিবিএ করছে। আচ্ছা, তাহলে প্রথম বলি কেরিয়ার প্ল্যানিংটা। বিবিএটা কমপ্লিট হবে, ইন ফিউচার্স ও এমবিএ করার যোগ্যতা আছে এবং সেটা পাবে, করতেও পারবে যদি করে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কর্মযোগটা। বিবিএ থেকে যে ক্যাম্পাসিং এর ব্যবস্থা থাকে, তাহলে সেখান থেকেও চাকরি পাওয়ার সুযোগটা আছে। বিবিএ কবে কমপ্লিট হবে? এখন সেকেন্ড ইয়ার চলছে। তার মানে 5th ইয়ার, 5 বছরের কোর্স, না, 4th ইয়ার। 4th ইয়ার। এই 4th ইয়ারের পরে মানে 2028 থেকে 30 এই হচ্ছে ওর কর্মের স্প্যান, এবং খুব ভালো চাকরি পাবে। হ্যাঁ, চার্টটা খুব গুড চার্ট। শুধু মাথায় রাখতে হবে বিবাহের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই অবলম্বনটা একটু অন্য ধরনের, মানে অ্যাফেয়ারে না জড়ায় সেইটা একটু কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, উচ্চশিক্ষা, ফিনান্স, নিজে ফ্ল্যাট গাড়ি করা, যেগুলো করলে আনন্দ পায় মানুষ, সেগুলো ওর জীবনে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন, নিজেরা নিজেদের প্রতিকার করতে পারবেন বই পড়ে, এবং ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়েন অনলাইন অফলাইন, তারাও এটা নিলে উপকার হবে, কারণ ওই বই থেকে আপনি ঘরোয়া প্রতিকার করতে পারবেন। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ইন অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বারে নিয়মাবলীটা বলে দিন। হ্যালো, বলুন। 22:08:87 টাইম। কোথায়? কর্কট রাশি। বলুন, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ডিফেন্সে চাকরি করতে গেলে যে গ্রহ দুটো খুব বলবান থাকা দরকার, 3টি গ্রহ 3টেই বলবান আছে এবং হওয়ার চান্স 95% আছে। কারণ ওর নবমে বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। শুধু ধাইয়াটার জন্য আটকে রয়েছে, ধাইয়াটা চলে যাবে মার্চ মাসের এন্ডে, এপ্রিল টু জুনের মধ্যে হওয়ার যোগটা প্রবল। হ্যাঁ, শরীরটা বড় ধরনের খারাপ কিছু নেই, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু অগ্নি রাশিতে মঙ্গল এবং শনি বৃশ্চিকে মাঝে মাঝে ভোগাতে পারে, সেটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। আপনার সন্তান ডিফেন্সে চাকরি করবে, সেই যোগ রয়েছে, সেই আশ্বাসটা আমার থেকে আপনি পেলেন। শুধু টাইমটা ফলো করবেন, প্রেডিকশনটা ফলো করলেই হবে। আমি যেটা বলবো সেটা লিখে নেবেন সাদা কাগজে, মিলিয়ে নেবেন। যদি আমার প্রেডিকশনটা না মেলে, সেক্ষেত্রে আপনি আবার লাইভে ফোন করবেন। ঠিক আছে, কারণ যারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলেন, বলার পরে প্রশ্ন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে। এটা অন্য জ্যোতিষদের কাছে কখনোই পাবেন না, আশাও করবেন না। তার কারণ এই জুনিয়র যারা জ্যোতিষ, তারা সাবজেক্টটাকে দীর্ঘদিন ধরে পড়তে হয়, জানতে হয়, অধ্যয়ন করতে হয়, তারপরে পেশায় নামতে হয়। তা সেটা করেনি, তারা করে না, এবং কথা বললেই বুঝতে পারবেন যে কথার মধ্যেই গভীরতা নেই, ডেপথ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একে তন্ত্রে বলা হয় পরবাহ। এই তিথিগুলোতে
কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম, গ্রহণ যোগ, যত অশুভ যোগ আছে, এর আগেও বলেছি, এই যোগ আধ্যাত্মিক দৈব প্রতিকার ছাড়া সম্ভব নয়। কারণ ওই যে যোগগুলো, ওগুলো দৈব যোগ, ওগুলো রত্নে কখনো হবে না। তাহলে আপনাদের স্বভাবতই প্রশ্ন উঠবে, রত্নে কখন হবে? গ্রহ যদি নিজ ক্ষেত্রে থাকে, গ্রহ যদি বক্রী থাকে, গ্রহ যদি অশুভ নক্ষত্রে থাকে, অশুভ গ্রহের দশা চলে, তখন রত্ন এফেক্টিভ হয়। আর যোগ কখনো রত্ন দ্বারা কিন্তু কিছুতেই হবে না। যেমন ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, সেটা কি করে হবে? কোনো রত্ন দিয়ে। কারণ আপনি শত্রু মুখ স্তম্ভন করতে চাইছেন, আপনি একটি নারীকে আকর্ষণ করতে চাইছেন, আপনি দাম্পত্য অশান্তির জন্য প্রতিবশীকরণ করতে চাইছেন বা স্ত্রী বশীকরণ করতে চাইছেন, সেইটা কখনোই রত্নের দ্বারা সম্ভব নয়। সেটার পথ একমাত্র বিরাচার তন্ত্র। বিরাচার তন্ত্রের কৌলাচারের পদ্ধতিতে আপনাকে যেতে হবে, না হলে হবে না। এবং সেটা সকল সময় গুরুমুখী হতে হবে। গুরু ছাড়া আধ্যাত্ম জগতের সব কিছু মিথ্যা। গুরুই সব, গুরুই বিষ্ণু, গুরুই ব্রহ্মা, গুরুই মহেশ্বর। অতএব গুরুর মধ্যে সর্বদেব দেবী, এইটা যতক্ষণ চিন্তনে না আসবে, আর প্রতিদিন এক অধ্যায় গীতা না পড়বেন, প্রারব্ধ ক্ষয়, কর্মফল ক্ষয় হবে না। আমরা যত মানুষ সাংসারিক ভাবে কষ্ট পাই, দুঃখ, কষ্ট, শোক, জরা, সেটার কারণটা জ্যোতিষরা বলে না। কেন বলে না? তারা জানেন না সেটা, তার পড়াশোনাটা হয়নি। কর্মফল, প্রারব্ধ অর্থাৎ গত জন্মগুলোর কর্ম প্লাস এ জন্মের কর্ম, তিনটে জিনিসে কর্মফল ক্ষয় হয়। একদম সাদা কাগজে লিখে নিন, নিজেরা পড়ে জানুন যে আমি ভুল না ঠিক বলছি। এক হচ্ছে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, দুই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র অবিরাম জপ বা কীর্তন করতে হবে, আর শ্রীমদ ভাগবত গীতা অন্তত এক অধ্যায় প্রতিদিন পাঠ করতে হবে। হ্যালো, বলুন। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 19/1/69 টাইম। আচ্ছা, কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। এটা আপনার কার জন্ম তারিখ বললেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার জামাইয়ের মকর রাশি, শনি 7.5 একদম এন্ডে চলে এসছে। মার্চ মাসের শেষে শনি 7.5টা ছেড়ে যাচ্ছে, এটা একটা গুড নিউজ। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে জামাইয়ের নিজের বাড়ি বা ফ্ল্যাট হবে কিনা, তাই তো? আচ্ছা, 2025 সালের মে মাস থেকে 26 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বায়না বা বুকিং করতে পারবে, এরকম যোগ আছে। 7.5 চলে গেলে প্রস্তুতিটা নিক, অবশ্যই আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে না, রাগটার পেছনে কারণ আছে। ওনার ধনুলগ্ন স্বাধীন চেতা হয়, ক্রোধ হয়, সঙ্গে সঙ্গে ক্রোধটা, রেগে যাওয়াটা প্রশমিত হয়, কিন্তু যখন রেগেটা যায় তখন মানুষ খুন করে ফেলতে পারে। এটা ভালো জিনিস না, এটার জন্য সংসারের শান্তি বিনষ্ট হয়। এবং এটাকে প্রতিকার একটু করতে হবে। করলে ওনার তো চতুর্থে শনির জন্য এই ক্রোধ এবং বাড়িটা হচ্ছে না, দেরিতে হচ্ছে। ওই শনির প্রতিকার করতে হবে। আপনি কোথায় থাকেন? তাহলে আপনি সময় করে একদিন আসবেন। হ্যাঁ, আপনার এই ক্রোধটাও কমে যাবে, বাড়িটাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বলুন। না, কি আছে? অপরাজিতা নীলা ওনার পক্ষে ওটাই লাগবে, কিন্তু শনি ওনার রাহু যুক্ত। শনি যদি রাহু যুক্ত হয় তাকে বলে স্থাপিত যোগ।
ওই স্থাপিত যোগটা ঠিক করতে হবে। গোমেদটা পড়বে না, গোমেদটা খোলান। গোমেদের জন্য মেন্টাল ইরিটেশন হচ্ছে, শনি রাহু একসঙ্গে পাওয়ার দেওয়া যায় না। দেখবেন গোমেদটা পড়লে মেজাজটা, টেম্পারামেন্টটা ঠিক হয়ে যাবে, বাড়ির যোগাযোগও হবে। আর ওই স্থাপিত যোগটা আধ্যাত্মিক ভাবে প্রতিকার করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। স্থাপিত যোগ, এই যে আলোচনাটা দেখুন, এইটা কিন্তু রত্ন দিয়ে হবে না, এটা দৈব প্রতিকার করতে হবে। সেই জন্য কোথায় দৈব প্রতিকার, কোথায় রত্ন, এটা খুব ভালো করে জানা দরকার। প্রতিটি অনুষ্ঠান ইউটিউব সার্চ করবেন সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, আর ফেসবুক পেজ লিংক করে নেবেন। তাহলে ট্যাগ করে নিলে এই অনুষ্ঠানটা মোবাইলে ভিডিওটা যাবে, আপনি দেখতে পারবেন। কারণ অনুষ্ঠানের সময় হয়তো আপনি সামনে নেই, সেটা হতেই পারে। ন্যাচারালি অনুষ্ঠানটাকে মিস করবেন না, আপনি নিজেই দেখতে পারবেন। এক একটা অনুষ্ঠান, আমার অনুষ্ঠানগুলো শিক্ষামূলক এবং মেটেরিয়াল থাকে, যেখান থেকে সাধারণ মানুষ একটা বার্তা পায়, একটা বাজবার অক্সিজেন পায়। কারণ অন্যান্য অল্প বয়সী জ্যোতিষদের মতো ভুল বকা আমার সম্ভব নয়, এবং সেটা আপনারা অনুষ্ঠান ধরে জানেন। সেই জন্য অথেন্টিক কথাটা জানা দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, যে আলোচনাটাই ছিলাম, প্রারব্ধ কর্মফল তিনটে ভাবে ক্ষয় হয়। একটা হচ্ছে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, দুই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন বা জপ করার অভ্যাস করতে হবে। শুরু করলেই যে অবিরাম হবে তা না, শুরু করতে করতেই হবে। আর প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ। তার কারণ আপনি সনাতন ধর্মের অবলম্বনে জন্ম নিয়েছেন। আমাদের ধর্মগ্রন্থ আমরা পড়ি না, ধর্মগ্রন্থটা গীতা। গীতায় যে মাহাত্ম্য আছে সেখানে লেখা আছে যে বিষ্ণুর উবাচ রয়েছে, যে গীতা পাঠ করে মাহাত্ম্য পাঠ করবে, একটা শ্লোক, দুটো শ্লোক, এক অধ্যায়, দু অধ্যায়, তার প্রারব্ধ ফল তিনি ক্ষয় করাবেন। এবং অর্জুনকে তিনি বলেছেন, তুমি যদি অধিক পাপিষ্ঠ হও, অধিক কুকর্ম করে থাকো, আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু আমরা লক্ষ্মীর পাঁচালী পড়ব, অন্যান্য সমস্ত দেবদেবীর পুজোর সঙ্গে মেতে উঠব, কিন্তু ভগবানের উবাচটা, ভগবান কি বলছেন সেইটা একবারও বোঝবার চেষ্টা করব না। এই জন্য গীতা না পড়ার জন্য, গীতা উপলব্ধি না করবার জন্য মানুষের এত কষ্ট, এত দুঃখ কষ্ট নিয়ে মানুষ জন্মায়। কিন্তু সেটা নিবারণের রাস্তাটাও জানতে হয়, কিভাবে নিবারণ হবে সেই জানাটার জন্য আধ্যাত্ম শিক্ষার প্রয়োজন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8 বুকিং চলছে। সোমবার কালীঘাট, শুক্রবার নিজগৃহ মন্দির, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা পুরনো চেম্বার। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। দূরে যারা থাকেন, জেলায় থাকেন, ব্যস্ত থাকেন, শরীর অসুস্থ থাকে, হঠাৎ দরকার, তাদের জন্য অনলাইন প্রেডিকশনস, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। তার নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, 3টে ক্লাস, অফলাইন অনলাইন দুটোই চলছে। যে ভর্তির নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্র মানে কি সেটা জানতে হবে, কোন তন্ত্রের কোন পথ, আগম নিগম নির্বাণ, বিভিন্ন রকমের যে তন্ত্র আছে সেই তন্ত্রের কোন প্রয়োগ শেখা উচিত, কিভাবে করা উচিত, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, সাম্রাজ্য, মন্ত্র দীক্ষা, এগুলো কি, এইগুলো ধীরে ধীরে স্টেপ ওয়াইজ জানতে হবে। শ্মশানে গিয়ে লাল কাপড় পরে হোম করলেই তান্ত্রিক হওয়া যায় না। তন্ত্র অত সোজা জিনিস নয়। তন্ত্র মানে তনৌতি বিস্তার যেটি জ্ঞানম। আপনার দেহের মধ্যেই তন্ত্র রয়েছে, আপনার দেহের মধ্যেই ভগবানের বসবাস রয়েছে, আপনাকে সেটা জানতে হবে। তার জন্য সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। অনুষ্ঠানের প্রায় অন্তিম
একদম অন্তিমে চলে এসেছি। যাদের টেলিফোন করা বাকি আছে তারা করে নিতে পারেন। প্রচুর মানুষের ফোন, প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জেনে নিন, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে রেল স্টেশন ওরিয়েন্টেড। আমার চেম্বারগুলো মেট্রো ওরিয়েন্টেড এবং রেল স্টেশন ওরিয়েন্টেড, কারো যাতে এসেই কোনো অসুবিধা না। আর শাওরাফুলিতেও চেম্বার স্টেশনের পাশে। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এক অত্যন্ত এমন একটা বস্তু যেটা করলে আপনার সন্তানের নতুন প্রজন্মের সমস্ত জন্ম তারিখ, সময়, স্থানের নাম দিয়ে করলে আপনি আপনার তার ভবিষ্যৎটা পুরোপুরি জানতে পারবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম, 2টো প্রশ্ন। এটা অনলাইন অনুষ্ঠান, এছাড়া অনলাইন কনসালটেশন সব সময় চলছে। ফেসবুক। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমি আমার নিজের বিষয়ে একটু জানতে চাইছি। বলুন জন্ম তারিখ, সময়টা। 14/3/1975 বিকেল 5:30, কলকাতা জন্ম। টাইম, টাইমটা হ্যাঁ 5:30। বিকেল। কি জানতে চাইছেন বলুন। আপনি এখন কি করছেন? আমি ওই চেষ্টা করছি এখন পর্যন্ত। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মীন রাশি, শনির 7.5 একটা ফেজ গেল, মার্চ মাসের শেষে মিডল ফেজটা শুরু হবে। বাধাটা, কর্মের বাধা যে রয়েছে সেটা এখনো কাটেনি, তবে বৃহস্পতি রাহু সঞ্চারের পরে অর্থাৎ মে মাসের এন্ড থেকে অক্টোবর, এই স্প্যানটার মধ্যে একটা কর্মের যোগাযোগ পাবেন। 2 নম্বর প্রশ্নটা ছিল আপনার কি, মানে বিবাহ, বিয়ের জন্য কি আপনি যোগাযোগ করেছেন? বিয়ের যোগটা আপনার 26 সাল থেকে 28 সাল, এই বছর শেষের দিকে যোগাযোগ হলেও সেটা ম্যাচিওর করতে চাইবে না। 2026 থেকে 28 হচ্ছে বিয়ের যোগ। আর মাথায় রাখতে হবে শনির 7.5টার প্রতিকার করতে হবে, কারণ আরো 5 বছর 7.5টা থাকবে। হ্যাঁ, 7.5টার জন্য অনেকটাই প্রবলেমে আপনি, দেরি হয়ে যাচ্ছে প্ল্যানিংটা। বিয়ে, কর্ম না হলে বিয়ে করতে পারবেন না, সবটাই তো লিঙ্কড। সেই ক্যারিয়ার প্ল্যানিংটা দেরি হয়ে যাচ্ছে, সেইটা জন্য 7.5-এর প্রতিকারটা করতে হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোনের বন্যা চলছে। যে আলোচনাটায় ছিলাম আজকে শুরুতেই, বাস্তুর বিষয়ে, বাড়ির বাইরে কি কি করা উচিত। প্রতিটি ফ্ল্যাট বা বাড়ির যে অ্যাপার্টমেন্ট থাকে সেখানে পূর্ব, উত্তর, পশ্চিম, উত্তর দিক থেকে হওয়া উচিত। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম বাড়ির সিঁড়ি হবে দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ বা পশ্চিম দিকে সিঁড়িতে কোনো সমস্যা নেই, উত্তর পূর্বে সিঁড়ি হওয়ার সমস্যা আছে। সেপটিক ট্যাঙ্কটা কখনোই উত্তর পূর্বে করা যাবে না। সেপটিক ট্যাঙ্ক সেটা কি করতে হবে, উত্তর পশ্চিমে করতে হবে। আর বাড়ির ছাদে ওভারহেড জলের ট্যাঙ্কটা দক্ষিণ পশ্চিমে বসাতে হবে, ঠিক আছে, অথবা পশ্চিমে বসাতে হবে। এটা করলে বাস্তুর লটা মেনে বাস্তুটা মেনটেন করলে সেই গৃহে শান্তি থাকবে, অকাল মৃত্যু হবে না, চরম অর্থ কষ্ট হবে না এবং শান্তিতে বাস করতে পারবে। সেই জন্যই বাস্তু কিন্তু মেনে চলা উচিত। কিন্তু মানুষ কি করে, হাতে পয়সা পেলেই বাড়ি করে ফেলে বা ফ্ল্যাট বুকিং করে কিনে ফেলে, কিন্তু বাস্তুটাকে দেখে না। পরে প্রবেশ করার পরে সমস্যা, যন্ত্রণাতে কাতরাতে থাকে। এইটা কখনোই করবেন না। 2 নম্বর, বাথরুম আর রান্নাঘরের উল্টো দিকে ঠাকুর ঘর। রান্নাঘরের উল্টো দিকে বাথরুম, রান্নাঘরের পাশে বাথরুম, রান্নাঘরের উল্টো দিকে ঠাকুর ঘর আর বাথরুম, এটা করলে সেই গৃহের বাস্তু দোষ নিবারণ হবে না। অতএব ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
অতএব করার প্রয়োজন থাকলে সেটা আগে ভেবে নেবেন যে এইভাবে ওটা আছে কিনা, দরকার হলে বাস্তুবিদকে দেখিয়ে নেবেন, অসুবিধা তো কিছু নেই। এত তাড়াতাড়ির জন্য কোনো দৌড়াবেন না, ধীর স্থির হয়ে বাস্তুটা দেখিয়ে তারপরে করবেন, এবং গৃহপ্রবেশটাও খুব সুন্দরভাবে শাস্ত্রীয় রীতিতে করবেন। অনেকেই নারায়ণ পুজো করে ঢুকে যায়। গৃহপ্রবেশ করা উচিত পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করে, আর তার সাথে যেদিন গৃহপ্রবেশ সেদিন সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন দিতে। কারণ কলিকালে কোনো কাজ ভগবানের শ্রীনাম সংকীর্তন ছাড়া করলে সেটা ছাই হবে, নিষ্ফল হবে। যেখানে নাম সেখানে ভগবান, যেখানে নাম নেই সেখানে ভগবান নেই, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু সৃষ্টি করেছিল এই জন্য যে ওই নাম ছাড়া কোনো নামে কাজ হবে না কলিকালে। চৈতন্য চরিতামৃত পড়ে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, নিজে পড়তে হয়, তাহলেই দেখতে পারবেন যে মহাপ্রভু কি বলেছেন, আমরা কি করছি। গৃহপ্রবেশের সময় কি হয়, খাওয়া দাওয়া ফুর্তি সব হয়, হরিনামটা হয় না। ভগবানের নাম দিতেই হবে যেদিন গৃহপ্রবেশ সেদিন সন্ধ্যাবেলা সকালবেলা সময় করে, আর শান্তি সস্তায়ন করে গৃহপ্রবেশ করতে হয়, শুধু নারায়ণ পুজো করে ঢোকা যায় না। আরেকটা জিনিস হচ্ছে গৃহপ্রবেশের দিনে গৃহপ্রবেশ করতে হয়। ভগবানের গীতা না পড়ার ফল এটা। গীতায় ভগবান বলেছেন শাস্ত্রোপদিষ্ট কর্ম, শাস্ত্র যা বলছে তাই কর। কিন্তু আমরা কি করি, দুর্গাপুজোর অষ্টমী একটা শুভ দিন, সেদিন বিয়ে দেওয়া যায় না, উপনয়নও দেওয়া যায় না। ঠিক সেরকম প্রতিটি কাজের আলাদা দিন আছে, সেইটা দেখে করতে হবে। কিন্তু আমরা সেগুলো এখন মেনে উঠতে পারছি না কালের প্রভাবে, তার জন্য কষ্টও করতে পারছি। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। প্রতিদিন নিয়মিত এই অনুষ্ঠানে চোখ রাখুন, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিত শ্রী অর্পণ, তাহলেই অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন। আর চেম্বার তো বলেই দিলাম, শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান, শেওড়াফুলি, খড়দহ, সত্য। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, স্ক্রলে ডিটেল দেওয়া আছে। অনলাইন ক্লাস চলছে, অনলাইন কনসালটেশন চলছে, প্রেডিকশন চলছে। বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আর কটা দিন পরেই দোল পূর্ণিমা, এবং তার আগের দিন চতুর্দশী। চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী, সংক্রান্তি, এটাকে বলা হয় পরবাহ। এই পরবাহতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভোগেন সেই যোগকে প্রতিকার করতে হয়। তাহলে কি হবে, সেই প্রতিকারগুলো মহাযোগে করলে তার একটা বিশেষ ফল। এছাড়া যোগটা যদি না পাওয়া যায়, দেরি হয়, অর্থাৎ প্রতিকারটা তাড়াতাড়ি দরকার, তাহলে সেটা শনিবার বা মঙ্গলবার করতে হয়। বার শনি, মঙ্গল, বৃহস্পতি, 3টে বারে করা যেতে পারে। বার অথবা তিথি, তাতে আপনাকে যেতে হবে। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র। নমস্কার নেবেন আজকের মতো। দূর আর দূরে নেই অচেনা